আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমাদের খামারের জন্য নতুন জমিতে কিভাবে ঘাস লাগাই তা আপনাদের মাঝে তুলে ধরব এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা আমাদের এই জমিতে 2 ধরনের দানা ঘাস এবং ভুট্টা একসাথে রোপণ করেছি। তো আমরা মূলত শতাংশ প্রতি 1 কেজি ইউরিয়া, যেটাকে আপনারা সাদা সার বলেন, 1 কেজি পরিমাণ ডিআইবি আর হাফ কেজি পরিমাণ পটাশ ব্যবহার করেছি। আমাদের এই 25% জমিতে আমরা 10 কেজি জিপসাম, 2টি বোরন ব্যবহার করেছি। তো ভাইয়ের আমি এগুলো খুব ভালোভাবে মিশাইতেছিলাম যাতে করে জমিতে প্রয়োগ করতে সমস্যা না হয়। এক চাষ দেওয়ার আগে আমরা আমাদের জমিতে সার বুনি। যারা নতুন খামারি আছেন বা খামার করতে যাচ্ছেন, আমি পাই ভিডিওতে বলে থাকি যে ঘাসটা গরুর জন্য কতটা উপকারী। তাই আপনাদের বলবো, খামার করার আগে অবশ্যই ঘাসের ব্যবস্থাটা করে রাখবেন। পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকলে আপনার খামারের খরচ কমবে এবং আপনার খামার দ্রুত এগিয়ে যাবে এবং আপনি সফল হতে পারবেন। নতুন খামারিরা যদি খামারে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে নিজেকে পরিশ্রম করতে হবে, নিজেকে কাজ করতে হবে। আর নিজে যদি কাজ করতে পারেন, পরিশ্রম করতে পারেন, অবশ্যই আপনি খামার করে সফলতা অর্জন করতে পারবেন। তাই আমি বলবো, যদি আপনি কাজ না করতে পারেন বা পরিশ্রম না করতে পারেন তাহলে এই সেক্টরে আসবেন না। আমরা মূলত প্রথম চাষ দেওয়ার পর দ্বিতীয় চাষ দেওয়ার আগে জমিতে ভালোভাবে দানাগুলো রোপণ করেছিলাম। যেহেতু আমি আগেই বলেছিলাম আমাদের এই জমিতে আমি 2 ধরনের দানা ঘাস এবং ভুট্টা একসাথে মিশিয়ে রোপণ করেছিলাম। তো রোপণের সুবিধার্থে এগুলো আমি একসাথে মিশিয়ে নিয়েছিলাম। তো বীজগুলো বা দানাগুলো একসাথে মিশানোর পর আমি আর ভাই জমিতে খুব ভালোভাবে এগুলো ছিটিয়েছিলাম যাতে করে কোথাও কম বেশি না হয়। দানাগুলো ছিটানোর পর আমরা জমিতে আবার দ্বিতীয় চাষ দিই। তো আমাদের এই জমিতে 2টি চাষের মাধ্যমে আমাদের ঘাস রোপণের কাজ শেষ করি। আপনারা যদি জমিতে এইভাবে ঘাস রোপণ করেন, ইনশাআল্লাহ আপনাদের জমিতে অধিক পরিমাণ ঘাস হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।